ভারত বিরোধী বক্তব্যের কারণে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজুরের সরকারকে এখন ব্যাপক ক্ষতির মুখে পড়তে হবে। 2024-25 সালে অন্তর্বর্তীকালীন বাজেটে এবার মালদ্বীপকে দেওয়া অর্থনৈতিক সাহায্য কমিয়েছে ভারত। অপরদিকে নেপাল, শ্রীলঙ্কার মতন প্রতিবেশী দেশগুলোকে দেওয়া সহায়তা বাড়ানো হয়েছে বলে জানা গিয়েছে। অর্থ মন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে ভারত সরকার 2024-25 সালের মালদ্বীপকে 600 কোটি টাকা সহায়তা প্রদান করবে। তবে মোদী সরকার 2024-25 সালের মালদ্বীপকে দেওয়া সাহায্য 22% কমিয়েছে। এদিকে 2023-24 অর্থবর্ষের জন্য মালদ্বীপকে 770 কোটি টাকা সহায়তা প্রদান করা হয়েছে, যা এবার কমিয়ে 600 কোটি টাকা করা হয়েছে। এদিকে এর আগে সরকার মালদ্বীপকে দেওয়া সাহায্য ক্রমাগত বাড়িয়েছিল। 3 বছরের মধ্যে এই প্রথম মালদ্বীপের আর্থিক সাহায্য কমানো হলো। উল্লেখ্য যে 2022-23 সালের তুলনায় 2023-24 সালের মালদ্বীপকে দেওয়া আর্থিক সহায়তা 4 গুণের বেশি বৃদ্ধি করা হয়। 2022-23 সালে মালদ্বীপকে 183 কোটি টাকা সহায়তা দেওয়া হয়, যা 2023-24 সালে বেড়ে হয় 770 কোটি টাকা। কিন্তু এখন তা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এদিকে সরকারের এহেন সিদ্ধান্তের পেছনে মালদ্বীপের মুইজ্জু সরকারের ভারত বিরোধী মনোভাবকেই আসল কারণ বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য যে মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জু, যিনি ক্রমাগত ভারত বিরোধী মনোভাব উস্কে দিচ্ছেন, সম্প্রতি তার সরকারের মন্ত্রকরা ভারত ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অবমাননার কথা বলেন। এই প্রসঙ্গে কয়েকদিন ধরেই দুই দেশের মধ্যে কূটনৈতিক পর্যায়ে উত্তেজনার আবহাওয়া বজায় রয়েছে। এমনকি মোহাম্মদ মুইজ্জু নিজেই ভারত বিরোধী মনোভাব উস্কে ক্ষমতায় এসেছেন। পাশাপাশি তিনি সম্প্রতি মালদ্বীপে থাকা ভারতীয় সেনাদের 15ই মার্চের মধ্যে প্রত্যাহারের দাবি জানান। এই মতো অবস্থায় মালদ্বীপের এহেন নেতিবাচক মানসিকতাকে প্রত্যক্ষ করে ভারত মালদ্বীপ থেকে সাহায্য প্রত্যাহার শুরু করেছে। উল্লেখ্য যে ভারত তার প্রতিবেশী দেশগুলোকে তাদের উন্নয়নের জন্য ক্রমাগত অর্থনৈতিক সহায়তা প্রদান করে আসছে। সেই উদ্দেশ্য নিয়েই মালদ্বীপের সাহায্য করেছিল ভারত। যে সময়ে সাহায্যের হাত বাড়ানো হয়েছিল, সেই সময় ইব্রাহিম মোহাম্মদ সেলিহ ছিলেন মালদ্বীপের রাষ্ট্রপতি, যিনি ভারতের সমর্থক হিসাবে বিবেচিত হন। তবে এবার ভারতের এই পদক্ষেপে মালদ্বীপ একটি বড় ধাক্কা পাবে, কারণ ভারত যে সাহায্য দেয় তা মালদ্বীপের মোট বাজেটের প্রায় 1.5%। ভারত 2024-25 সালে নেপাল ও শ্রীলঙ্কার জন্য আর্থিক সহায়তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। 2024-25 সালে নেপালকে 650 থেকে বাড়িয়ে 700 কোটি টাকার আর্থিক সহায়তা দেওয়া হবে। পাশাপাশি ভারত এখন শ্রীলঙ্কাকে 60 কোটি টাকার পরিবর্তে 75 কোটি টাকার সহায়তা দেবে। এছাড়াও বাংলাদেশ ও মায়ানমারকে যথাক্রমে 120 কোটি এবং 250 কোটি টাকা প্রদান করবে। এদিকে ভারত আরও একটি প্রতিবেশী দেশ ভুটানকে 2068 কোটি টাকা সহায়তা ও ঋণ দেবে। এছাড়াও ভারত ইরানের নির্মিত চাবাহার বন্দরের জন্য 100 কোটি টাকার ঘোষণা করেছে। এর পাশাপাশি আফগানিস্তানকে দেওয়া হবে 200 কোটি টাকা।